একটি দেশ যার জনসংখ্যা ঢাকার একটি মাঝারি এলাকার থেকেও কম, তবুও তারা 2000 বিশ্বকাপে শুধু অংশগ্রহণই করেনি, তারা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে ড্র করেছে এবং দ্বিতীয় রাউন্ডে উঠে তারা আরেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই মুখোমুখি হচ্ছে। কিভাবে সম্ভব হলো এই ফুটবল মিরাকেলের? হ্যাঁ, কেপ ভার্দের কথাই বলছিলাম, যেটি আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা একটি দ্বীপপুঞ্জ দেশ, যার অবস্থান পশ্চিম আফ্রিকার উপকূলের ঠিক সামনে, সমুদ্রের মাঝখানে। যার সবচেয়ে কাছের দেশগুলোর মধ্যে রয়েছে সেনেগাল, গাম্বিয়া, মৌরিতানিয়া। কেপ ভার্দে পর্তুগালের কাছ থেকে 1975 সালে স্বাধীনতা লাভ করে, যার আয়তন মাত্র 4000 বর্গ কিলোমিটারের মতো, আর জনসংখ্যা মাত্র 5 লক্ষ। পুরো দেশটাই যেন একটা ছোট্ট শহর। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে কেপ ভার্দে লিখেছে ইতিহাস। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ, প্রথমবার গোল দেওয়া, প্রথমবার ড্র করা, প্রথমবারই গ্রুপ স্টেজ পার করে আর্জেন্টিনার মতো পরাশক্তির মুখোমুখি হওয়া। পুরো বিশ্ব অবাক হয়ে দেখে যে এত ছোট একটি দেশ কিভাবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ালো। এটাই কেপ ভার্দের আন্ডারডগ মিরাকেল স্টোরি। কেপ ভার্দের নাম সবার মুখে মুখে তখনই আসে যখন তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে। এরপর যখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে তারা ড্র করে, তখন সবাই অবাক হয়ে যায় এবং সবাই ভাবে যে আফ্রিকান ফুটবলে হয়তো তারা নতুন পরাশক্তি হিসেবে তাদের আবির্ভাব হচ্ছে। কেপ ভার্দের সংস্কৃতি হলো আফ্রিকান এবং পর্তুগিজ মিশ্রণ। এখানের মানুষ খুবই শান্ত, সমুদ্র নির্ভর এবং সঙ্গীত প্রিয়। কেপ ভার্দে অঞ্চলের প্রধান খাবারের মধ্যে রয়েছে কাচুপা, গ্রিলড ফিশ এবং কর্ন জাতীয় খাবার। মাছ ধরা এখানে জীবনের প্রধান অংশ। অনেক পরিবারই প্রতিদিন সমুদ্র থেকে তাদের খাবার সংগ্রহ করে। এখানকার দুঃখ এবং সুখ মিশ্রিত গান হচ্ছে মর্না মিউজিক, যাকে তারা জাতির আত্মা বলে থাকে। 1500 শতকের দিকে পর্তুগিজ নাবিকরা এই কেপ ভার্দে অঞ্চলের দ্বীপপুঞ্জটি আবিষ্কার করে। দাস বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। 1975 সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এটি ধীরে ধীরে গণতন্ত্রের দিকেই এগোতে থাকে। বর্তমান বিশ্বে কেপ ভার্দে হঠাৎ আলোচনায় আসার প্রধান কারণ হচ্ছে তাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ অসাধারণ পারফরমেন্স। একটি ছোট্ট দেশ যদি বিশ্বকাপের মতো এত বড় একটি মঞ্চে বুক ফুলিয়ে তাদের সাহস দেখাতে পারে, বড় বড় জায়ান্টদেরকে চ্যালেঞ্জ জানাতে পারে, তাহলে ফুটবল খেলতে কি আসলে অনেক বড় দেশ হওয়া প্রয়োজন, নাকি আত্মবিশ্বাস আর পরিশ্রমই যথেষ্ট?